কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম। যদি হাজারদুয়ারি এসে থাকো এবং হাজারদুয়ারির সাথে তোমরা টোটোতে করে সাইড সিন এখানে ঘুরতে পারবে এবং এখানে 7টি জায়গা সাইড সিন আছে। আর আমরাও আজকে যাচ্ছি টোটোতে করে, তোমাদেরকে দেখাবো এই 7টি দর্শনীয় স্থান, তোমরাও দেখতে পারো। আমি এসে গেছি। টোটোতে এরা ভাড়া বলেছিল আমাদেরকে যাওয়া আসা নিয়ে 80 টাকা, এবং আমরা কম্প্রোমাইজ করে 50 টাকা বলি এবং 50 টাকা রেডি হয় আমাদের। আমরা এখন গেট থেকে প্রবেশ করছি। আর এই মুর্শিদাবাদের মূল আকর্ষণ হলো কাঠগোলা রাজবাড়ি। তৈরি হয়েছিল 1780 সালে। হাজারদুয়ারি থেকে 3 কিলোমিটার দূরে নসিপুর রাজবাড়ির ঠিক পাশেই এই প্যালেস। এখন আমরা রয়েছি বাগানবাড়ির ভেতরে। আর বাগানবাড়ির ভেতরে পরিবেশটা দেখো, খুব মনোরম এবং সুন্দর ক্লাইম্যাক্স পরিবেশ, তোমরাও উপভোগ করতে পারো এসে। আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। কাঠগোলা বাগানের ভিতর তোমাদেরকে যদি প্রবেশ করতে হয় টিকিট কাটতে হবে একদম। আর এখানে টিকিট মূল্য ছিল 30 টাকা। আর ঢোকার পর তোমরা ডান সাইডে গাইড পেয়ে যাবে। তোমরা অনেকে নতুন রয়েছে, অনেকে হয়তো জানো না, তোমরা গাইড নিতে পারো, গাইড নিয়ে পুরোটা দেখতে পারো। ঢোকার বাম পাশে তোমরা পেয়ে যাবে গুপ্ত সুড়ঙ্গ। আর এই গুপ্ত সুড়ঙ্গ চালু ছিল 1847 সাল পর্যন্ত। দেখতে পাবে ভাগীরথী নদীর জল কখনো বাড়ে আবার কখনো কমে। এই বাগান বাড়ির প্রতিষ্ঠাতা জৈন সম্প্রদায়ের ধনশালী। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল হাউস অফ জজ সেট। আর এখানেও তোমাদেরকে টিকিট কাটতে হবে। আর টিকিট মূল্য ছিল 30 টাকা। আর টিকিট কেটে আমরা তবেই ভেতরে প্রবেশ করতে পারছিলাম। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল শ্রী শ্রী রঘুনাথজি টেম্পল। আর এখানেও সেম টিকিট কাটতে হচ্ছে। আর টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করছি। আর এখানে গাইডেরও সুব্যবস্থা রয়েছে, তবে গাইডকে তোমাদের একটা টাকা দিতে হয়। আর এখানে তোমরা রাজবাড়ির মতো অনেক কিছু তোমরা এর ভেতরে দেখতে পাবে। আর এর ভেতরে মন্দিরও রয়েছে, যেটা নবদ্বীপ মায়াপুরের মতো এখানেও রাজ ঝুলন সময়। কৃষ্ণ কৃষ্ণ করে আত্মা মেরি। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। চলো।